আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। বাংলাদেশে সকল ধরনের উন্নয়ন সহায়তা বন্ধ করেছে সুইজারল্যান্ড। গত ২৯ জানুয়ারি সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুইজারল্যান্ড এই যে উন্নয়ন সহায়তা বন্ধ করলো, এই সুইজারল্যান্ডেই তো আমার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফর করে আসলেন। সেই সফরটিও কিন্তু ছিল বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি সেই অর্থনৈতিক সম্মেলন শেষ করে আসলেন ২৫ জানুয়ারি সুইজারল্যান্ড থেকে। আর তার আসার পর তিনি যেই দেশ সফর করলেন সেই দেশেই ২৯ জানুয়ারি আমাদেরকে এই উন্নয়ন সহায়তা বন্ধের আদেশ জারি করলো। এখন প্রশ্নটা হলো, তাহলে তিনি কি সফর করলেন? সেই সফরের সফলতাই বা কী? এই কথা এই কারণেই বলছি, কারণ আমরা এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরেই তার নির্বাহী আদেশে বাংলাদেশে কিন্তু মার্কিন সাহায্য সহায়তা স্থগিত করা হয়েছে। এখন মার্কিন সহায়তা স্থগিত, আবার সুইজারল্যান্ডের উন্নয়ন সহায়তা বন্ধ, আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেলে আমাদের উপায় কী? এই সমালোচনা এই কারণেই জোরালো যে এই যে আমাদের প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফর করে আসার পরেই যে এই আমাদের উন্নয়ন সহায়তা বন্ধ করলো দেশটি, এই ঘটনা যদি এই শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন ঘটত, তাহলে দেখতেন যে সমালোচনা কাকে বলে। সমালোচনা ঝড় বয়ে যেত। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেখতেন সমালোচনা কাকে বলে। শেখ হাসিনার সময়ে এই উন্নয়ন সহায়তা বন্ধ হয়নি, বন্ধ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সফর করে আসলেন আর বন্ধ হয়ে গেল। এখন ডক্টর ইউনূস তার আমলে যেটি আমাদের জন্য অশনি সংকেত আসবে, এই ব্যর্থতা কি তার কাঁধে যাবে না? এই দায়ভার কি তার কাঁধে যাবে না? এখন তো শেখ হাসিনার সরকার নেই, তাহলে এখন তো আমরা যাকে আন্তর্জাতিক মানের মানুষ মনে করতাম, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস কই? এখন তো বেকারত্ব হু হু করে বাড়ছে। নতুন জরিপে বাংলাদেশে কিন্তু বেকারত্বের হার বেড়েছে। কই? এখন তো কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এখন বিদেশি সহায়তা বন্ধ হয়ে যাচ্ছে। এখন মানে শেখ হাসিনা থাকলে সমালোচনা হবে, শেখ হাসিনা না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে সেটি ব্যর্থ হতে পারে না। এমন কি বিষয়টি যে সরকারে আসুক, তিনি ব্যর্থ হলে সেটি তার দায়ভার নিতে হবে। কারণ দেশে একের পর এক এই বৈদেশিক সহায়তা বন্ধ হলে দেশ খুব একটা নাজুক পরিস্থিতিতে যে পড়বে সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাহলে কোন পলিসিতে এই বেকারত্ব দূর করা যায়, কোন পলিসিতে বৈদেশিক সাহায্য সহযোগিতা বাড়ানো যায়, কোন পলিসিতে দেশে অর্থনৈতিক স্বাবলম্বী হিসাবে গড়ে তোলা যায়, আমরা এই ধরনের কথা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা করি। এই সব অমুক দেশ বন্ধ করে দিচ্ছে, অমুক দেশ আর বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না, সেটি আর এই বাংলাদেশের মানুষ শুনতে চায় না। সরকারের কোন কোন দিকে সাফল্য আছে সেটি এদেশের মানুষ জানতে চায়। আর যদি সেটি ভালো করে সরকার প্রকাশ করতে না পারে, তাহলে সরকার যেই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সেই বিষয়গুলো সরকার প্রকাশ করবে, এমনটি আশা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।